আমরা যে পৃথিবীতে বাস করছি সেটি আমাদের চোখে বিশাল। যদি সমুদ্রের পাড়ে দাঁড়াই তাহলে কিছুটা আন্দাজ করতে পারবো আমরা কতটা ক্ষুদ্র আর কতটুকু বিশালতা ধারণ করছে নীল এই পৃথিবীটি। কিন্তু স্বাভাবিক চোখে পৃথিবীকে খুব বিশাল মনে হলেও মহাজাগতিক স্কেলে কিন্তু পৃথিবী একদমই ছোট একটি বস্তু। বিশেষ করে সৌরজগতের সাথে তুলনা করলেও পৃথিবীর ক্ষুদ্রতা আমাদের চোখে খুব ভালোভাবে ধরা পড়বে। যেমন সৌরজগতের পঞ্চম গ্রহ বৃহস্পতির সাথেও যদি পৃথিবীকে তুলনা করি তাহলে দেখতে পাই এই বৃহস্পতির বুকে প্রায় 1000টারও বেশি পৃথিবী ঢুকিয়ে দেওয়া যাবে। তাহলে বুঝুন সামান্য একটি গ্রহের তুলনায় পৃথিবী কতটা ক্ষুদ্র। আর সূর্যের সাথে তুলনা করলে তো কথাই নেই, এই সূর্য তার বুকে জায়গা দিতে পারবে 1 মিলিয়নের বেশি পরিমাণ পৃথিবীকে। এখন নিশ্চয়ই সূর্য আপনার কাছে অনেক বড় কিছু মনে হচ্ছে, অথচ তারাদের শ্রেণীবিন্যাসে সূর্য খুবই ছোট ধরনের একটি তারা। এই মহাবিশ্বে এমন কিছু তারা আছে যেগুলো অনেক অনেক বড় আর বিশাল। এখন পর্যন্ত খোঁজ পাওয়া সবচেয়ে বড় তারাটির নাম হচ্ছে ইউওয়াই স্কুটি। এটি এতটাই বিশাল যে এর ভিতরে প্রায় 17,000-এরও বেশি পরিমাণ সূর্য অনায়াসে জায়গা করে নিতে পারবে। তবে আকৃতিতে 1000 গুণ বিশাল হলেও ভরের দিক থেকে এটি আপনাকে অবাক করবে। এটি সূর্যের চেয়ে মাত্র 30 গুণ ভারী। এর কারণ একটাই, নক্ষত্রের বেলায় আকার বড় হলেই ভর বেশি হতে হবে এমন কোনো কথা নেই। কারণ ভর এবং আকার এ দুটো পরস্পরের সাথে একেবারেই সম্পর্কযুক্ত নয়। তবে ভর আর আকার দুটোর ক্ষেত্রে এরপরে যার নাম নেওয়া যায় সেটি হচ্ছে ব্ল্যাক হোল। ব্ল্যাক হোলের পরে আসবে সুপারম্যাসিভ বা অতি ভারী ব্ল্যাক হোলের নাম। এ ধরনের অতি ভারী ব্ল্যাক হোলগুলো সাধারণত গ্যালাক্সির কেন্দ্রে অবস্থান করে। আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির কেন্দ্রেও এমন একটি সুপারম্যাসিভ ব্ল্যাক হোল আছে। এটি সূর্য থেকে প্রায় 4 মিলিয়ন গুণ বেশি ভারী। এখন পর্যন্ত শনাক্ত করা সবচেয়ে ভারী ব্ল্যাক হোলটি সূর্য থেকে 21 মিলিয়ন গুণ ভারী। এটি অবস্থান করছে কোমা ক্লাস্টারে। আপনি নিশ্চয়ই ভাবছেন ক্লাস্টার সেটা আবার কি? আসলে অনেকগুলো গ্যালাক্সি মিলে গঠিত হয় ক্লাস্টার। এই কোমা ক্লাস্টারের অধীনে আছে প্রায় 1000-এর মতো গ্যালাক্সি। গ্যালাক্সিগুলো আকারে অনেক বিশাল হয়ে থাকে তাতে কোনো সন্দেহ নেই। একটি গ্যালাক্সি সিস্টেমে অনেকগুলো তারা, গ্রহ, উপগ্রহ, ব্রাহ্মণ গ্রহ, গ্রহাণু, ধূমকেতু, ধূলিকণা সব কিছুই আছে। বিশালতা এরা আমাদের কল্পনাকে হারিয়ে দিতে পারে। যেমন আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির কথাই ধরুন, এটি প্রায় 1 লক্ষ আলোকবর্ষ পরিমাণ বিস্তৃত। অর্থাৎ আপনি যদি মিল্কি ওয়ের এক প্রান্ত থেকে শুরু করে দিন রাতের বিরতি না দিয়ে প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার করে এগিয়ে যান তাহলে পুরো গ্যালাক্সি পার হতে 1 লক্ষ বছর সময় লেগে যাবে। তবে গ্যালাক্সিগুলোর মাঝে কোনটি সবচেয়ে বড় তা নির্ণয় করা একটু কঠিন, কারণ এর স্বাভাবিক কোনো সীমা পরিসীমা থাকে না। গ্রহ নক্ষত্রের পাশাপাশি এদের গ্যাসীয় বহিরাবরণ থাকে অনেক দূর পর্যন্ত বিস্তৃত। যেমন আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সিরও গ্যাসীয় বহিরাবরণ আছে। তবে এখন পর্যন্ত নির্ণয় করা সবচেয়ে বড় গ্যালাক্সিটি কয়েক মিলিয়ন আলোকবর্ষ পর্যন্ত বিস্তৃত। ঘটনা কিন্তু গ্যালাক্সিতে শেষ নয়। গ্যালাক্সি থেকেও বড় হচ্ছে গ্যালাক্সি ক্লাস্টার। অনেকগুলো গ্যালাক্সি মিলে একটা মহাকর্ষীয় আকর্ষণে বাধা পড়ে ক্লাস্টার গঠন করে। আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সি বা আকাশগঙ্গা ছায়াপথ আরও 2 ডজন গ্যালাক্সির সাথে মিলে একটা ক্লাস্টারের অন্তর্গত। আমাদের আকাশগঙ্গা ছায়াপথের অবস্থান ভার্গো ক্লাস্টারে। এতদিন আমরা এটাই জানতাম, তবে নতুন গবেষণায় দেখা গেছে ভার্গো ক্লাস্টার আসলে অন্য বড় আরেকটি ক্লাস্টারের ছোট একটি অংশ, যার সাইজ ভার্গোর চাইতে 100 গুণ বড়। সেটির নাম গ্যালাকটিক ক্লাস্টার। সেখানে আমাদের ছায়াপথটি দেখতে ক্ষুদ্র একটি বিন্দুর মতো। বিশালতার বিষয়টি কিন্তু ক্লাস্টারই শেষ হয়ে যায়নি, আরও আছে। অনেকগুলো ক্লাস্টার মিলে আবার গঠিত হয় সুপার ক্লাস্টার। আমাদের গ্যালাক্সির বাস লানিকিয়া সুপার ক্লাস্টারের এক কোণায়। বিজ্ঞানীদের বের করা এখন পর্যন্ত সবচেয়ে বড় সুপার ক্লাস্টারের নাম হচ্ছে হারকিউলিস করোনা বোরিয়ালিস গ্রেট ওয়াল। এটি এতটাই বিশাল যে এর বিস্তৃতি 10 বিলিয়ন আলোকবর্ষ। তবে এটি শেষ নয়, আরও আছে, কিন্তু আমি আজ এখানে শেষ করছি। কারণ মহাবিশ্বের সীমা পরিসীমা না থাকলেও আমাদের তো আছে ধারণ করা সীমাবদ্ধতা। তাই আজ এ পর্যন্তই। আগামীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। যাওয়ার আগে শুধু একটি অনুরোধ করে যাই, যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক দিবেন আর চ্যানেলটি
সাবস্ক্রাইব করতে কোনোভাবেই ভুলবেন না। সবাই ভালো থাকুন, আবার দেখা হবে।